পুরো মৌসুম জুড়ে ইম্প্যাক্ট পারফরম্যান্স বিবেচনায় এমবাপ্পের চেয়ে এগিয়ে ছিলেন, ভিনিসিয়াসের চেয়ে বেশি গোল করেছিলেন। তারপরও অদ্ভুতভাবে ব্যালন ডি'র মনোনয়ন পাননি জুলিয়ান আলভারেজ। তাতে ভেঙে পড়েননি স্পাইডারম্যান, বরং তাচ্ছিল্যের জবাব ঠিকই দিয়ে দিয়েছেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নরা যেভাবে জবাব দেয় আর কি, মুখ বন্ধ রেখে ফুটবল মাঠে পায়ে জাদুতে। আর্জেন্টাইন তারকা যোগ্য হয়েও ব্যালন ডি'র নমিনেশন থেকে বঞ্চিত হওয়া এবং তার জবাব দেবার রাতের বিস্তারিত থাকছে রিপোর্টে। পুরো মৌসুম জুড়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েও ব্যালন ডি'র মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন আর্জেন্টাইন তরুণ স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। এমবাপ্পে এবং ভিনিসিয়াসের মতো সুপারস্টারদের সঙ্গে তার তুলনা করা হলেও আলভারেজের গোল ও ইম্প্যাক্ট ফ্যাক্টর ছিল কোনো অংশে কম নয়। প্রশ্ন জাগতেই পারে, রিয়ালের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করা কিলিয়ান এমবাপ্পের চেয়ে কিভাবে ইম্প্যাক্ট বিবেচনাতে এগিয়েছিলেন আর্জেন্টাইন তারকা? আসলে এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে জুলিয়ান আলভারেজের শ্রেষ্ঠত্ব। হ্যাঁ, এটা ঠিক যে মৌসুমে প্রায় 40টি গোল করেছেন ফরাসি তারকা, সেখানে আর্জেন্টাইন স্টারের গোলের সংখ্যা 29টি। সেই হিসেবে এমবাপ্পে এগিয়ে থাকবেন, কিন্তু ফুটবল তো শুধু আর সংখ্যার খেলা নয়, সংখ্যার বাইরেও লুকিয়ে থাকে আরো অনেক কিছুর হিসেব নিকেশ। প্রথমত, সূর্য পূর্ব দিকে ওঠার ন্যায় ধ্রুব সত্য। এমবাপ্পে খেলেছেন রিয়ালের মতো জায়ান্ট ক্লাবে, মুদ্রার ওপারে আলভারেজ খেলেছেন বিলো এভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদে। যে দলটা পুরো মৌসুম জুড়ে খেলেছে একেবারে ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে, সে দলের হয়ে মৌসুমে 30টি গোল করা তো আর মুখের কথা নয়। একটু খেয়াল করলেই স্পষ্ট দেখতে পাবেন, আলভারেজ বড় ম্যাচগুলোতে প্রায় সময় নেমে আসতো ডিফেন্স এরিয়াতে, রাখতেন দলের প্রয়োজনে ডিফেন্সিভ ওয়ার্ক রেট। কিন্তু তারপরেও মেসির জাতীয় দলের এই সতীর্থ গোলের ফোয়ারা উড়িয়েছেন তার ওই বিশ্বস্ত পাঁচরা দিয়ে। বিগ ম্যাচগুলোতে ছিলেন দলের সেরা পারফর্মার, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদের সঙ্গে 2 লেগেই অসাধারণ দাপট দেখিয়েছেন স্পাইডারম্যান। কিন্তু এমবাপ্পের জন্য পরিস্থিতি ছিল ততটাই সহজ। জুড বেলিংহ্যাম, লুকা মদ্রিচদের মতো মিডফিল্ডার পাশে পেয়েছেন। সেসব বিবেচনা নিলে আলভারেজ ইম্প্যাক্ট শেষ মৌসুমে কিলিয়ান এমবাপ্পের চেয়েও বেশি। আর রিয়ালের আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়রের চেয়ে গোল কিংবা ইম্প্যাক্ট পারফরম্যান্সে এগিয়েছিলেন স্পষ্টভাবে। অথচ আশ্চর্যকরভাবে রিয়াল মাদ্রিদের 2 তারকা জায়গা করে নিয়েছেন ব্যালন ডি'র নমিনেশনের 30 জনে, কিন্তু জায়গা পাননি জুলিয়ান, যা হাসির খোরাক জোগায় বটে। তবে এই তাচ্ছিল্যের জবাব ঠিকই দিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নদের এই ফুটবলার। চ্যাম্পিয়ন আলভারেজদের জবাব যেমনটা হয় আর কি, মুখটা বন্ধ করে ফুটবল মাঠে পায়ের জাদুতে। প্রি সিজনে ফ্রেন্ডলি ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে 50তম মিনিটে দলের এবং ম্যাচের নিজের প্রথম গোলটা করলেন আর্জেন্টাইন স্পাইডারম্যান। যদিও ফিফা ক্লাব বিশ্বকাপে সময়টা খুব একটা ভালো যায়নি তার, বেনফিকার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচেও পাননি গোলের দেখা। আর আলভারেজ জ্বলে উঠতে না পারলে ব্যর্থ হয় তার দল। দলের জয় পরাজয় সবকিছু নির্ভর করে এক ফুটবলারের ওপরে, অথচ এমন একজনকে কিনা ব্যালন ডি'রের 30 জনের তালিকাতে রাখা হয়নি, যা বেশ দৃষ্টিকটু এবং হাস্যকর বই কি। অবশ্য এগুলো নিয়ে ভাবছেন না এই তারকা, বরং আসন্ন মৌসুমে নিজেকে ঢেলে দিতে প্রস্তুত বিশ্বজয়ী এই ফুটবলার।